নীরব এক পরীক্ষাগারে হঠাৎ করেই যেন ইতিহাসের চাকা ঘুরে গেল। এমন এক মুহূর্ত যা চোখে দেখা গেলেও বিশ্বাস করতে সময় লাগে। চীন আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিল গতি আর প্রযুক্তির সংজ্ঞাকে নতুন করে লিখে দিয়ে। মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার প্রতি ঘন্টা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। 1 টন ওজনের একটি ম্যাকলেভ যান এত অল্প সময়ে এমন গতিতে পৌঁছে গেল যা আগে কেবল কল্পবিজ্ঞানের গল্পেই শোনা যেত। এই ঘটনাটি কোনো প্রদর্শনী ছিল না, ছিল নিখুঁত পরিকল্পনায় সাজানো এক ঐতিহাসিক বৈজ্ঞানিক পরীক্ষা যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে নতুন পথে নিয়ে যেতে পারে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকদের তত্ত্বাবধানে একটি মাত্র 400 মিটার দীর্ঘ ম্যাকলেভ পরীক্ষাগার ট্র্যাকে। দৈর্ঘ্যে ছোট হলেও এর গুরুত্ব ছিল বিশাল। পরীক্ষার শুরুতে সবকিছু ছিল নিস্তব্ধ, যেন সময় নিজেই থমকে আছে। এরপর মুহূর্তের মধ্যে যানটি ছুটে চলে, চোখের পলকে এমন গতি নেয় যে খালি চোখে অনুসরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা যায় যানটি যেন আলোয় রেখা হয়ে মিলিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে এক রহস্যময় ঝাপসা ছা। সেই দৃশ্য শুধু প্রযুক্তিগত সাফল্যের নয়, বরং মানব কল্পনার সীমা ছুঁয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। ম্যাকলেভ প্রযুক্তির মূল রহস্য লুকিয়ে আছে তার ভাসমান চলাচলে। এখানে কোনো চাকা নেই, নেই রেলের সঙ্গে সরাসরি ঘর্ষণ। ইলেকট্রোম্যাগনেটিক শক্তির সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর ভেসে থাকে, ফলে ঘর্ষণ প্রায় শূন্যে নেমে আসে। এই পরীক্ষায় ব্যবহৃত সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন ব্যবস্থা ট্রেনটিকে শুধু ভাসিয়ে রাখেনি, বরং মুহূর্তের মধ্যে দ্রুত ত্বরণ ও নিয়ন্ত্রিত ব্রেকিং নিশ্চিত করেছে। 700 কিলোমিটার গতিতে পৌঁছে আবার নিরাপদে থেমে যাওয়া ছিল এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা প্রমাণ করেছে প্রযুক্তির নিয়ন্ত্রণ ক্ষমতা কতটা উন্নত। এই সাফল্য একদিনের কাজ নয়। বিশেষজ্ঞরা বলেছেন এর পিছনে রয়েছে বছরের পর বছরের গবেষণা, ব্যর্থতা, পুনরায় পরীক্ষা আর নিখুঁত সমন্বয়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিলিসেকেন্ড হিসাব করে পরিকল্পনা করা হয়েছে, কারণ এর উচ্চ গতিতে সামান্য ভুল মানেই ভয়াবহ বিপর্যয়। কিন্তু সেই ঝুঁকির মধ্যেই চীনা গবেষকরা দেখিয়েছেন আত্মবিশ্বাস আর দক্ষতার অনন্য উদাহরণ। পরীক্ষা শেষে যখন যানটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় থেমে যায়, তখন সেটি শুধু একটি সফল পরীক্ষা নয়, বরং এক যুগান্তকারী মাইল ফলক হিসেবে স্বীকৃতি পায়। এই অর্জনের মাধ্যমে চীন এখন আলট্রা হাই স্পিড ম্যাকলেভ গবেষণায় শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। যদিও এটি কোনো বাণিজ্যিক যাত্রা নয়, তবুও এর তাৎপর্য বহুমাত্রিক। গবেষকরা ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তৃত আকার নিতে পারে, বিশেষ করে ভ্যাকুয়াম টিউব পরিবহন ব্যবস্থায়। এমন ব্যবস্থায় বায়ুর প্রতিরোধও প্রায় শূন্যে নেমে আসবে, যা গতি বাড়ানোর নতুন দরজা খুলে দিতে পারে। তখন 700 কিলোমিটার হয়তো আর চূড়ান্ত সীমা থাকবে না। শুধু স্থল পরিবহনে নয়, এই ইলেকট্রোম্যাগনেটিক ত্বরণ প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার আরও বিস্তৃত। মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণ ব্যবস্থায় দ্রুত প্রপালশন ও কম ঘর্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকদের ধারণা, এখান থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে অ্যারোস্পেস প্রযুক্তিতেও প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ এই পরীক্ষার প্রভাব হয়তো রেল লাইনের গণ্ডি পেরিয়ে আকাশ আর মহাকাশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। চীন ইতোমধ্যেই বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ম্যাকলেভ ট্রেন পরিচালনা করছে। সাংহাইয়ের ম্যাকলেভ লাইনে যাত্রীবাহী ট্রেনের গতি ঘন্টায় 430 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, যা বিশ্বে এখনও সর্বোচ্চ। কিন্তু সাম্প্রতিক এই পরীক্ষায় সেই বাণিজ্যের সীমাকেও বহুদূরে ছাপিয়ে গেছে। এটি দেখিয়ে দিয়েছে চীনের লক্ষ্য শুধু বর্তমানে সেরা হওয়া নয়, বরং ভবিষ্যতের মানদণ্ড নিজেই নির্ধারণ করা। এই পরীক্ষাটি যেন এক ধরনের ঘোষণা, গতি, প্রযুক্তি আর উদ্ভাবনের দৌড়ে তারা থামতে রাজি নয়। 700 কিলোমিটার প্রতি ঘন্টার এই রেকর্ড শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দর্শনের প্রতীক। এটি দেখায় চীনের পরবর্তী প্রজন্মের ভ্রমণ ভাবনার প্রতিফলন, যেখানে ঘর্ষণহীন প্রায় নিঃশব্দ যাত্রা হয়ে উঠবে দৈনন্দিন বাস্তবতা। যদিও সেই ভবিষ্যৎ এখনও পুরোপুরি এসে পৌঁছায়নি, তবে এই পরীক্ষার মাধ্যমে তার দরজা যে অনেকটাই খুলে গেছে তা অস্বীকার করার উপায় নেই। বিশ্ব এখন তাকিয়ে আছে অগ্রগতির দিকে। একদিকে বিস্ময়, অন্যদিকে কৌতূহল। এই প্রযুক্তি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? নিশ্চিতভাবে বলা যায়, এই সাফল্যের মাধ্যমে চীন আবারও প্রমাণ করেছে তারা শুধু অনুসরণকারী নয়, বরং পথ প্রদর্শক। গতি আর উদ্ভাবনের এই দৌড়ে তারা যে অনেক দূর এগিয়ে গেছে তা এই 700 কিলোমিটার প্রতি ঘন্টার ঝলকই বলে দেয়। আর সেই ঝলক হয়তো ভবিষ্যতের এক সম্পূর্ণ নতুন যাত্রার পূর্বাভাস, যেখানে মানুষের চলার সীমা নতুন করে সংজ্ঞায়িত হবে।